এরে নবীর উম্মতের দল, আকাবিরিনদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো। নবীজি যখন নামাজের ইমামতিতে দাঁড়ায় জাহান্নামের আয়াতগুলো পড়তেন, নামাজের ভেতরে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেকারার হয়ে যেতেন। কেমনে বুঝাই ফেনীর মানুষ যারা বাইতুল্লাহ গেছেন, নবীজির রওজায় গেছেন, রমজানে গেছেন বা অন্য সময় দেখছেন নি? এখন তো মিডিয়ার যুগ, ইন্টারনেটে দেখেন মাঝে মাঝে জাহান্নামের আয়াত যখন মক্কার ইমাম সাহেবরা পড়ে, কান্নার কারণে আয়াত পড়তে পারে না। বলেন না কেন? মদিনার ইমাম সাহেবকে রাত পরে আর কান্নার আওয়াজ নিজেকে কন্ট্রোল করতে পারে না, এমন কান্না ইমাম সাহেবের, চোখের পানি, কান্নার কারণে মুক্তাদিরাও কান্না করে, কন্ট্রোল করতে পারে না। আর তোমারে যদি 30 পারা কোরআনে একটা শোনায়, তারপরও তোমার চোখে পানি আসে না। তুমি বলতেছো ইমাম সাহেব কেন কাঁদে, আমি বলবো তুই কপাল পোড়া, কেন কাঁদো না? তুমি প্রশ্ন করো নামাজে দাঁড়াইয়া কাঁদে কেন, আমি বলবো তুই কাঁদো না কেন? জবাব তোরটা আগে দে। বাস্তবতার সাথে অমিল না থাকলে প্রশ্ন তাকে করতে হবে। কোরআন তেলাওয়াতের বাস্তবতা, চোখে পানি আসবে, ঈমান তাজা হবে। আল্লাহর জিকিরের বাস্তবতা, কলবে ঝালঝালা হবে। বাস্তবতার বিপরীত যারা থাকবে তাদেরকে প্রশ্ন করতে হবে, তোমার বাস্তবতায় এই গুণটা আসে না কেন? তুমি এটার দোষ বানাইছো, দোষ। তিলের তাল বানাইছো, তিলের তাল। হ্যাঁ, সরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন? ওরে এই লাফানি তো উজানির না বেটা, এ লাফানি তো সরমনাইর থেকে সূত্রপাত হয়নি। এ লাফানি তো এই আগুন যেখান থেকে আসছে ওখান থেকে লাফানি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ইতিহাস পড়ো, শিববির আহমদ উসমানীর ইতিহাস পড়ো, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ো। এরে নবীর উম্মতের দল, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ো, কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ো, পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ো। বয়ানে বসিয়া যখন নাহমাদুহু কয়া টান দিতেন, মনে হয় যেন কিয়ামতের মাঠ ময়দানে শুরু হয়ে গেল। তুমি 3 ঘন্টা বয়ান করো, আমি 4 ঘন্টা বয়ান করি, আমারও চোখে পানি নাই, ময়দানের মধ্যেও কান্না নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের ইতিহাস দেখো, 15 মিনিট বয়ান করতেন, 30 মিনিট, আধা ঘন্টা বয়ান করতেন। আমি 12 মাস 3 ঘন্টা চিল্লাইয়া, ডেলি 12 মাস চিল্লাইয়া যা ফায়দা না হয়, আল্লাহর বুজুর্গ বান্দারা 10 মিনিট বয়ান দিলে তার থেকে জমিনে বেশি উপকার হয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওই বান্দা লাভ দিয়া, চিৎকার দিয়া বাঁশের উপরে উঠে গেছে, এইটা দিয়াও তো বান্দা নামাজ ছাড়ে নাই। ওই বান্দা যত বড় লাভ দিয়া বাঁশের আগায় উঠলো, গাছের মাথায় উঠলো, এইভাবে লাভ দিয়া উঠিয়াও তো বান্দা দাড়ি কাটে নাই, নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, গালি দেয় না, বেপর্দায় চলে না, সুদ খায় না, ঘুষ খায় না, মদ পান করে না। আর তুমি লাভ না দিয়াও যদি বান্দা নামাজ না পড়ো, রোজা না রাখো, দাড়িটা লম্বা না করো, পর্দা না করো, মা বাবার খেদমত না করো, তুমি লাভ না দিয়া যেই লাইনে আছো তোমার থেকে 1000 গুণ 1000 গুণ 1000 গুণ ভালো হলো লাভ দেনে ওয়ালা আল্লাহর আশিক বান্দা। ও তো লাভ দিয়া পর্দা করে, ও লাভ দেওয়ার কারণে পর্দা ছাড়ে নাই, গুনাহ করে নাই, নামাজ ছাড়ে নাই, গালি দেয়নি, জিকির ছাড়েনি। ও লাভ দিয়া যেই পরিমাণ ভালো আছে, তুই লাভ না দিয়া নামাজ রোজা সব বাদ দিয়া তুই এর থেকে 1 কোটি গুণ জাহান্নামের দিকে আগায় গেছ। তুমি যদি লাভ না দিয়া তাকওয়া পাইতা,
তাহলে বুঝা গেল ওই বান্দা লাভ দিয়া বিপদে পড়ছে। কথা ঠিক না? আর কেমনে বুঝাইতাম? আমারে শিখাইয়া দাও। তিলের তাল বানায় বসে আছো রে, আসে এরে নবীর উম্মতের দাল। অন্তর ভরে বলছি, রাগ করবেন না গো ভাই, কাউকে ছোট করতে চাই না, কাউকে হিংসার নজরে কিছু বলি না। আপনি কেন আর একজনকে হিংসা করে গুনাহগার হবেন, ওই থেকে আমি একটু সতর্ক করতেছি। এরে নবীর উম্মতের দল, এরপরও তো আমাদের সমস্ত পীর মাশায়েখ আউলিয়া কেরামের কথা সবার এক। ইচ্ছা করে যদি একটা চিৎকার দাও ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে, একটা কবিরা গুনাহ হবে, একটা কবিরা গুনাহ হবে। যদি ইচ্ছা করে কেউ চিৎকার দেয়, লাভ দেয়, ইচ্ছা করে যদি দেয় মানুষকে দেখানোর জন্য ৭,০০০ বছর জাহান্নাম। আমাদের ওলামায়ে কেরাম সবাই তো বলেন, কিন্তু কেউ যদি কন্ট্রোল করতে না পারে সেটা তার ভিন্ন মাসআলা। সমালোচনার আর পায় না, একটা পাইছে। আর কি পাইছে? ইল্লাল্লাহ জিকির কেন করে? ওরে বাবা, তুমি তো জিকির মোটেও করো না। আর ওই বান্দা ইল্লাল্লাহ জিকির করিয়াও তো আল্লাহর উপরে শিরকি কোনো আকীদা নাই। তাবলীগ করে চরমোনাই যায়, পীরের কাছে যাই, অত বান্দা বলে না পীর আমার নবীর থেকে দামি। বরং আমাদের আকীদাও ভেজাল নাই, আমলেও ভেজাল নাই। আমরা পীর মানি ততক্ষণ আমার পীর আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ। তাহলে আর ভেজাল কি? আর কিসের ভেজাল? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই সমস্ত বিতর্কিত কথাগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করার মানেটা কি? কিছু পায় না, কিছু পায় না, কিছু পায় না। এখন একটা পাইছে কি, দূর চরমোনাই যায় আপনার, সব মূর্খরা যায়, সব মূর্খ। তো হাফিজুর রহমানের বয়ানে তাকায় দেখো, সব আবাঙ্গাল, মূর্খ মূর্খ মূর্খ। তা তোমার আমার বয়ানে সব আলেম আলেম আলেম। হ্যাঁ, তোমার পায়ে ধরে আমি ধুলা নিয়ে বলতেছি তোমার কপাল ভালো। কিন্তু এই সাধারণ মানুষকে যদি দিনের পথে দাওয়াত তুমি না দাও, একজনকে দিতে হবে না? তো তুমি হিংসা করো কেন? আহা, হিংসা কেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী, স্বামী বড় বুজুর্গ, স্ত্রীর পছন্দ হয় না। এত বড় বুজুর্গ স্ত্রী ভালোবাসে না। একদিন রাতের বেলা জোনাকির আলোতে তাকায় দেখে এক পাগড়িওয়ালা শূন্যের উপরে ঘুরে আর ঘুরে আর ঘুরে। মনে মনে কয়, আমার স্বামী যদি এরকম বুজুর্গ হইতো তখন একটু বুঝা যাইতো যে তেল ছাড়া বিমান উড়া যাইব। রাত্রে স্বামী বাড়িতে আসছে, তুমি কি আর বুজুর্গ? আজকে রাতে দেখলাম এক বুজুর্গ সে শূন্যের উপরে ঘুরে ঘুরে ঘুরে। তুমি দেখছো ঠিক? বলে হ্যাঁ। ওই লোকটা তো আমিই ছিলাম। ও, এই জন্যই দেখলাম পাও একটা বাঁকা হয়ে আছে। দেখতে নারী চলন বাঁকা। সুন্দরী মেয়েটাকে যুবক ডিস্টার্ব করে। এই যুবক, তুই আমি সুন্দরী মেয়েটাকে এত ডিস্টার্ব করো, কি ক্ষতি করেছি তোর? যুবক কয়, তুমি আমার কোনো ক্ষতি করনি, তো ডিস্টার্ব কেন? কয়, তুমি এত সুন্দরী কেন? এটাই তোমার জন্য কাল উটের গোস্ত জবাই দিয়া, দুম্বা আর গরু বেড়া বকরি জবাই দিয়াও যদি তবারকের দাওয়াত দেই, এত মানুষ হয় না। টঙ্গিতে এত মানুষ কেন? চরমনায় এত মানুষ কেন? হাফিজ ভাই এত মানুষ কেন? এই সোনাগাজীর ময়দানে সহ্য করতে পারি না। আহা, মুসলমানের বিজয় দেখে তুমি সইতে পারো না? এরে নবীর আশিক উম্মতের দল, অন্তরের মধ্যে রোগে ধরেছে, এই রোগীদের জন্য রোগের ঔষধ হলো কোরআন। আজ
আজকে আল্লাহর কোরআন নাই, নবীর সুন্নতের আমলও নেই। আল্লাহ বলেন কোরআনের ঔষধটা ধর। নবী বলেন দুটো জিনিস ধরে রাখ, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নতের আমল। এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো, জীবনে কোনো বেঈমান তোমার রোগের কোনো উদ্বোধন করতে পারবে না, বরং দিলের মধ্যে যত রোগ থাকবে সব আল্লাহ মাফ করে দিবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। কোরআন শরীফ এটা কেমন ঔষধ? বলে শুধু রূহের জন্য না, শারীরিক রোগের ঔষধ। ডাক্তার ফেরত দিয়ে দিছে, আর বাঁচানো যাবে না, যা মনে চায় খাওয়াও। ছেলে বাবারে নিয়ে কান্না করে ঘরে আসলো, হঠাৎ এক বুজুর্গর কাছে গিয়ে বলে হুজুর একটু পানিতে দম করে দেন। ওই পানিটা মৃত্যু সজ্জার রোগীকে পান করা দেওয়ার পর হাজার হাজার প্রমাণ হলো যে বান্দা সুস্থ হয়ে গেছে। এর নাম কোরআন। আজকে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। আবার একদল আশিকে রাসূল বলে কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। আসেনি ফিতনা? ওরে বান্দা, কোরআনের অর্থ জানো, এটা ভালো, ধন্যবাদ। যদি না জানো তুমি দেখে দেখে পড়ো। যদি তুমি পড়তেও না পারো, কোরআনটা খুলিয়া মাঝে মাঝে তাকায়া দেখ। আল্লাহর মহব্বত যদি তাকাও, শুধু তাকায়া দেখলেও সওয়াব, কারণ এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। এরে নবীর উম্মত, ফেনী এলাকায়, সোনাগাজী এলাকায় এত বিল্ডিং, এত ঘর, একটা ঘরের এত দাম নাই কোরআনওয়ালা ঘরের যেই পরিমাণ দাম। সামান্য কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাফ, নাম হলো দাম বেড়ে গেল। কাঠের দাম নাই, কোরআনের সাথে লাগলো রেহাল, নাম হলো দাম বেড়ে গেল। আমি হাফিজুর রহমানের কোনো দাম নাই। আজকে এত সম্মান কেন? আমার বাহাদুরি না, আমার বাবারও কোনো বাহাদুরি না, একমাত্র আল্লাহর কোরআন, নবীর আদর্শ। এরে নবীর উম্মতের দল, এই কোরআনটারে সিনায় লাগাও, আর কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনওয়ালাকে ভালোবাসো, কোরআনটারে সিনায় লাগায় নাও। এমন একটা কোরআন আল্লাহ দিলেন, এই কোরআন যার সিনায় লাগবে তার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। এটা এমন একটা কিতাব, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للعالمين। আল্লাহর পক্ষ থেকে, এটা রবের পক্ষ থেকে মাওয়াইজ, বড় ওয়াজ, বড় ওয়াজের কিতাব কোরআন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, সাদ দাল ওয়াও রা মানে সুদূর অর্থ সিনা। আল্লাহ বলেন এটা এমন একটা ঔষধ, সিনার মধ্যে যা আছে এর জন্যই কোরআন ঔষধ। বলেন সিনার মধ্যে কি আছে? আপনি জানেন আর না জানেন, সব মুফাসসিরিনে কেরাম বলেন হুয়াল কলব, সিনার মধ্যে আছে কি? কলব। কি আছে ভাই? এবার বলেন সিনা কোথায়? মাথার মাঝখানে? তো কপালের পাশে? কপালের মাঝখানে। সিনা বলতে কি বুঝেন আপনারা বলেন তো? কোথায় দেখান তো হাত দিয়ে আমাকে, সিনা কই? তাহলে এর মধ্যে কি আছে? কি আছে? কেন কলব না কপালের ভিতরে? খবর নেই আপনাদের? কলব কপালে না? হায় 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 হায়। কেউ যদি বলে কলব কপালে উঠে গেছে ঘুমের ভিতরে, হ্যাঁ, কলব এখন সিনার ভিতরে নাই, এটা কপালে গেছে গা। আর আপনি বলেন মার হাবা, সৌভাগ্যবান কলব সিনার থেকে লাভ দিয়া কপালে গেছে গা। আল্লাহ পাক বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআন হলো ঔষধ। সুদূরের মধ্যে যা আছে, সুদূর মানে সিনা, সিনার মধ্যে আছে কলব। তাহলে কলব হলো সিনার ভেতরে, এটা কপালে যেতে পারে না। যদি কেউ বলে বুঝতে হবে এটা মন গড়া ব্যাখ্যা।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। কোরআনের আজমত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সফরে চলতেছেন। রাতের বেলা কোথাও মুসাফির এক জায়গায় থাকবেন, আরাম করবেন। তেমন বিশাল বড় অট্টালিকা না, রাজপ্রাসাদ না, ভাঙাচুরা একটা ঘর, কোন একটা রুমে তাকে থাকার জন্য, রাত্রি যাপনের জন্য একটা কামরা বা রুম দেওয়া হলো। আল্লাহর বান্দা ওই রুমের মধ্যে ঢুকিয়া শুইতে যাবে, এমন সময় দেখে ঘর ছোট, তারপরে একটু তাকের উপর একটা কোরআন শরীফ রাখা আছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, আমি এখানে ঘুমায় থাকবো, কোরআন শরীফটা এখান থেকে আর একটা রুমের মধ্যে নিয়ে রাখি। কোরআনটা হাতে নিয়ে আর এক রুমের হঠাৎ করে দাঁড়ায় গেল। আরে আমি আরামে ঘুমাবো এই জন্য কোরআন আর এক রুমে নিতেছি না, কোরআন কোরআনের জায়গায় থাকবে, প্রয়োজন আমি আর এক রুমে গিয়ে ঘুমাবো। আবার কোরআনটা ফিরাইয়া জায়গায় রাখিয়া তিনি আর এক রুমে গিয়া জীর্ণ একটু অন্ধকারাচ্ছন্ন বিছানায় শুয়ে রইলেন। ইন্তেকালের পরে স্বপ্ন যুগে দেখানো হয়, রে মাহমুদ গজনবী তোমার সাথে কেমন ব্যবহার? বলে আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কি আমলের কারণে? বলে ওই দিন যে আল্লাহর কোরআনের সম্মান করেছিলাম, এই কারণে আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আজকে সেই কোরআনের উপরে যদি কেউ অপমানের কথা কয়, এই কোরআনওয়ালা হাফেজ কোরআনের উপরে যদি কেউ হামলা করে, মনে করিস না বাতি নিভে যাবে, বরং যত হামলা আসবে কোরআনের উপরে, কোরআনওয়ালাদের উপরে, ততই কোরআনের আওয়াজ বেড়ে যাবে। কারণ এই বাতির সুইচ আমার আল্লাহর হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজত কে করবেন? আল্লাহ। হাফেজ সাহেব অসুস্থ, হাফেজ সাহেব বুঝেননি কিছু? কি তার সিনায় কি আছে? কোরআন। এখন তারে বলে ভিতরে সমস্যা, এবার মারাত্মক অসুস্থ হাফেজ সাহেবকে ডাক্তারখানা চেম্বারে নেওয়া হলো। বলে পুরা ফুল বডি তার চেক আপ করা লাগবে। মেশিনের মধ্যে ঢুকায় দিল, কম্পিউটারের স্ক্রিন দেখায় দিল, শরীরের উপরে কোন জায়গায় কত রোগ আছে, ভিতরে কিডনির কি হালাত, ভিতরে কলিজার কি হালাত, ফুসফুসের কি হালাত, কিডনির কি অবস্থা, হার্টের কি সমস্যা, সব কম্পিউটারে দেখায় দিল। ওরে বাঙালি এখনো কেন বুঝো না? এই ডাক্তার মেশিন দিয়া কম্পিউটারের রোগের সব বাইর করলো। শরীরের উপরে কি আছে দেখা যায়, শরীরের ভিতরের অংশগুলো কম্পিউটারে দেখা যায়, কিন্তু হাফেজ সাহেবের 30 পারা কোরআন সিনায় যে কোথায় কোনো কম্পিউটার দেখাইতে পারে না। মাইকে দাঁড় করায় দাও, ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দাও, 8 বছরের সন্তান লোকমা ছাড়া কোরআন পড়বে, মনে হয় যেন অনবরত বৃষ্টির মতো কোরআনের আয়াতগুলো পড়তেছে। ওরে আল্লাহর বান্দা, আদর্শলিপি শিখার জন্য আমরা বাংলা ভাষা শিখার জন্য 10 পৃষ্ঠার আদর্শলিপি পড়ছিলাম, স্বরে ও স্বরে আরশি দীর্ঘি ক খ গ। এই বইটার একজন হাফেজ বাংলাদেশে খুঁজিয়া পাওয়া যাইবে না, অন্য কোনো কিতাবের হাফেজ নাই। আর আমার আল্লাহর কোরআনের হাফেজ কোটি কোটি, কোনো অভাব নাই। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। ওরে নবীর উম্মতের দল, একটা কথা বারবার শুনলে কেমন যেন খারাপ লাগে। এক বয়ান যদি সব জায়গায় করি, বলে সবাই বলে একটা বয়ান সব জায়গায় করে, অথচ প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কোরআন বারবার পড়া হয়। কেউ বলে না ইমাম সাহেব আজকে আলহামদু সূরাটা বাদ দিয়ে অন্য একটা সূরা দিয়ে নামাজ পড়ান, কেউ তো বলে না। বরং যার কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াত তত মজার তেলাওয়াত। মানুষ পেছনে দাঁড়াইয়া বলে হুজুর আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়েন, কারণ আপনার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই কোরআনওয়ালার বাবা যদি হইতে পারতি রে ফেনীর মুসলমান, ওই কোরআনওয়ালা হাফেজের মা হইয়া যদি কবরে যাইতে পারতি, গিয়া দেখতা কবর তোমার জান্নাতের বিছানা বিছানো আছে। আল্লাহর নবীর কথা মিথ্যা না রে ভাই।
মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর যেমন 99টা নাম আছে, কোরআনের এরকম 99টা নাম আছে। এর মধ্যে 5টা নাম হলো কোরআনের প্রসিদ্ধ নাম। এক নাম্বার নাম হলো কোরআন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের আরেকটা নাম হলো কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আরেক নাম হলো ফুরকান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের নাম হলো তানজিল, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম। কোরআনের একটা নাম হলো জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরে নবীর উম্মত, কোরআনের দাম কত? মুফাসসিরিনে কেরাম বলেন এ কোরআন এত দামি, বলে কোরআন তার নিজের নাম দিয়েই পরিচয় কেমন দামি। আমার নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দামি, বলে এই নবী যে কেমন দামি এজন্য ডাইনে বামে কোনো উদাহরণ লাগবে না। আমার নবী কেমন দামি এর জন্য নবী নিজেই তার উদাহরণ। কোরআন যে দামি, কোরআন তার নিজস্ব পরিচয়ে সে দামি। বলে কেমন? কোরআন শব্দটা 4-5টা শব্দ থেকে নির্গত হয়ে আসছে। কোরআনের এক অর্থ হলো জমা করা, করা আয়া করাউ থেকে কোরআন মানে জমা করা। জমা করার মানে হলো কোরআন একটা একটা অক্ষর জমা হয়ে হয়ে একটা শব্দ, অনেকগুলো শব্দ হয়ে একটা বাক্য হয়ে গেল। অনেক বাক্যগুলো এক জায়গায় জমা হতে একটা সূরা হয়ে গেল। অনেকগুলো সূরা এক জায়গায় জমা করার কারণে পুরা কোরআন হয়ে গেল। এক নাম্বার ব্যাখ্যা জমা করার। আর এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর নবীকে আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনার জিহ্বা মোবারক নাড়ায় নাড়ায় মুখস্থ করা লাগবে না, আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার সিনায় কোরআন জমা করে দিব। জমা করার আর এক ব্যাখ্যা হলো আদম নবী হইতে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দান করেছেন সব ইলম এই কোরআনের মধ্যে জমা করা আছে না নাই? সব এই কোরআনের মধ্যে জমা করা আছে। জামিউল ইলম হলো কোরআন, সব কিছু জমা করা আছে। 2 নাম্বার এই গেল 3টা জবাব। 4 নাম্বার জবাব, কোরআনের অর্থ যে জমা করার 4 নাম্বার জবাব হলো মানুষের জীবনে ব্যক্তি থেকে শুরু করে কবর পর্যন্ত যাওয়ার জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন যত পদক্ষেপ আছে সব বিষয়ের সমাধান কোরআনের মধ্যে জমা আছে না নাই? কোরআনের এক অর্থ হলো জমা করা, করা ইয়াকরাউ থেকে কোরআন মানে জমা করা। কোরআনের 2 নাম্বার অর্থ হলো কোরআন, এটা কারাইন থেকে নির্গত। কারাইন মানে কারিনাতুনের বহুবচন মানে হলো কারাইন, কারিনাতুন মানে দলিল। বলে কিসের দলিল? কোরআন। বলে আল্লাহ যে এক, তার কোনো শরীক নেই, দলিল কোরআন। নবী যে আমার শ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ নাই, দলিল কোরআন। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত, দলিল কি? বলে কোরআন। এ কোরআন এমন একটা দলিলের কিতাব, কোনো ভুল নাই, সত্য কিতাব, এটা কোরআন তার দলিল। আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকে কোরআনটাকে হক আর বাতিলের দলিল বানায় দিয়েছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, বলে দলিল, বলে কোরআন। জাহান্নামে কে যাবে, জান্নাতে কে যাবে, বলে দলিল হলো কোরআন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে, দলিল কি? কোরআন। এরে নবীর উম্মতের দল, আসমান আছে 7টা, জমিনও সেই পরিমাণ, দলিল কি? কোরআন। এরে নবীর উম্মতের দল, কোরআনের এই জন্য দ্বিতীয় অর্থ হলো দলিল, কারাইন থেকে নির্গত। কোরআনের আর এক অর্থ হলো পড়ো। কোরআনে কিরাআতুন থেকে নির্গত মানে পড়ো পড়ো। কোরআন নাজিল হয়েছে পড়ো শব্দ দিয়া, ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
যিনি যেই রব তোমার সৃষ্টিকর্তা তার নামে পড়ো। দুনিয়াতে একটা কিতাব আছে কোরআন, এত বেশি পরিমাণ পড়া হয়, দুনিয়াতে আর কোন কিতাব এত বেশি পরিমাণে পড়া হয় না। এত বেশি পড়া হয় কোরআন। 24 ঘন্টা সেকেন্ডে 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 কোন না কোন বিশ্বের কোন না কোন জায়গায় তেলাওয়াত অনবরত চলতেই আছে। আমরা এখন রাতের বেলা বয়ান শুনে গিয়ে ঘুমায় যাব, আর আমেরিকার মানুষেরা সজাগ হয়ে যাবে ঘুম থেকে। মাদ্রাসাওয়ালার ছাত্ররা আর 1-1.5 ঘন্টা পরেই উঠে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আর আমরা ঘুমায় যাব। এরে নবীর উম্মত, আমরা ঘুমাবো আর এক দেশের মানুষ ঘুমাবে না, তারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে। আমার এখানে জোহরের নামাজ, আর এক জায়গায় মাগরিবের নামাজ, কোরআন চলতেছে। আল্লাহর কোরআনের মতো এত পড়াওয়ালা কিতাব জমিনের মধ্যে নাই। এরে নবীর উম্মতের দল, কপাল খারাপ, আমরা মুসলমান নবীর উম্মত হয়ে কোরআন পড়তে জানি না। আমরা কোরআন পড়তে জানি না রে ভাই। পর্দার আড়ালের মা বোনেরা আসেনি? এই মা বোন আছে? এরে পর্দার আড়ালের মা বোনেরা, ধন্য কত জীবন তোমার। আমি হাফিজুর রহমানের মাও তো মা, তুমিও তো মা। খাজা মাইনুদ্দিনের মাও মা, তুমিও মা। নবী রাসূলদের মাও মা, তুমিও মা। সাহাবায়ে কেরামের মাও মা, তুমিও মা। শাহজালালের মাও মা, খাজা মাইনুদ্দিনের মা একজন মা, তুমিও মা। এ আম্মা জান, তুমি শুধু সন্তানদের 3 বেলা খানা দিবা আর গোসল করায় দিবা, এই দায়িত্ব তোমার না রে মা। তোমার কত বড় দায়িত্ব, তুমি শুধু মা হিসেবে পরিচয় দিলে হবে না। তুমি মায়ের উপরে কত বড় দায়িত্ব বর্তায় আছে তুমি জানো না। তুমি একটা মায়ের আদর্শই পারবে গোটা জগতের মধ্যে আলো ছড়ায় দিতে। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের কোল হলো জিন্দেগির বড় আদর্শ। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। দেখছেননি পরীক্ষা করে কখনো আম্মা জান নামাজে দাঁড়ায় গেল, ছোট বাচ্চা মায়ের সাথে নামাজে দাঁড়ায় গেছে, মা হাত বাঁধছে বুকে, বাচ্চাটাও বুকে হাত বাঁধলো, মায়ের ঠোঁটের দিয়ে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, পরে সূরা ফাতিহা। বাচ্চাটা বুঝতে পারে না মা কি করে, কিন্তু দেখে দেখে বাচ্চাটাও ঠোঁট নাড়ায় মাছের মতো। মা যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে যায়। মা যখন দাঁড়ায়, বাচ্চাটাও দাঁড়ায়। মা যখন সিজদায় গেল, কপাল আর নাকটা ঠেকায় দিল, আর বাচ্চাটা সিজদায় গিয়া নাক আর কপাল ঠেকায় না। এক পার্শ্বের গালটা মাটিতে লাগাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়। এবার বাচ্চাটাও ঠোঁট নাড়ায়, মাছের মতো ঠোঁট নাড়ায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা তাকায় দেখ, এই বাচ্চাটা মায়ের কাছে ঠোঁট নাড়ায় কেন? ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন ফেরেশতারা লেখ, এই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। যেহেতু ওর আমলনামা জারি হয় না, এই বাচ্চার সওয়াব ওর মায়ের আমলনামায় জমা করে দাও। এরে পর্দার আড়ালের মা, বুঝাইতে পারি না রে মাগো। কে তোমাকে বলেছে কোরআন পড়লে লাভ নাই? কে তোমাকে বলেছে মাদ্রাসায় পড়লে বুঝি না খায় মরা লাগবে? ওরে আল্লাহর বান্দারা, ও বান্দিরা, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, বলো, বাংলাদেশের স্বাধীনতার থেকে আজকে পর্যন্ত বলো, কোরআন পড়ার কারণে কেউ না খাইয়া মরিয়া গেছে নাকি? বলেন না কেন? কেউ না খায় মরে যায় নাই। বরং ঢাকাতে এসে দেখেন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে র্যাবের ছেলে কোরআন পড়ে, আর্মির ছেলে কোরআন পড়ে, ডিসি সাহেবের ছেলে কোরআন পড়ে, অনেক বড় বড় দামি কোটিপতির সন্তান কোরআন পড়ে। ও আল্লাহর বান্দা, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সন্তানটারে মাদ্রাসায় দিলেন কেন? বলে দুনিয়ার টাকা পয়সা লাগবে না, চাকরিও লাগবে না, আমি যা কামাই করছি এটা 10টা সন্তান 200 বছর খাইলেও শেষ করতে পারবে না। অতএব আমার টাকার জন্য, চাকরি করার জন্য লেখাপড়া স্কুল কলেজে পড়াতে চাই না। আমি চাই আমার সন্তান যেন মরার পরে আমার জানাজা পড়ায় দিতে পারে, আমি কবরে গেলে যেন সন্তান কবরের কিনারায় কোরআন তেলাওয়াত করতে পারে। এই চিন্তা ভাবনা করার পর আমার সন্তান আমি মাদ্রাসায় দিয়ে দিলাম। এরে পর্দার আড়ালের মা, আল্লাহর কোরআন পড়ো,
যদি পুরাটা না পারো দৈনিক কিছু সময় মাদ্রাসায় গিয়ে দাও, মহিলা মাদ্রাসাও যদি পাও। নামাজ পড়তে যেই পরিমাণ সূরা কেরাত লাগে ওই পরিমাণ সূরা কেরাত মুখস্থ করো। এরপরে যদি পারো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরটারে পাহারা দিবে। জোহরের নামাজের পরে সূরা আর রহমান পড়ো। আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম সূরা নাবা 30 পারা পড়ো। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ো। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে সূরা মুলক 29 পারার সূরাটা পড়ো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যেই আবু জাহেল নবীরে দেখতে পারে না, সেই বেঈমানের বাচ্চা এসে নবীজির তেলাওয়াত শুনে গোপনে। এবার কি আকর্ষণ এই কোরআন! আবু জাহেল্লা গোপনে গোপনে নবীর তেলাওয়াত শুনে, কারণ আমার তেলাওয়াত কি নবীজির কণ্ঠের তেলাওয়াত তো আরো মনোমুগ্ধকর। সেই আবু জাহেল বলে, মুহাম্মদের এই মন্ত্র পড়লেই মানুষগুলো কেমন যেন বর্ত হয়ে যায়। মুহাম্মদের এই মন্ত্র বন্ধ করা দরকার। ইয়ামান থেকে জাদুকর ভাড়া করে নিয়ে আসছে। জিমাত নামের জাদুকর আনার পরে বলে, মুহাম্মদের মন্ত্র বন্ধ করো, তুমি মন্ত্রের বড় পণ্ডিত, স্বর্ণ লাগবে, টাকা লাগবে, দিয়া দিব। বলে মুহাম্মদ কে? বলে আব্দুল্লাহর বলা। কয় তারে দেখতে তো হবে, না হয় মন্ত্র কেমনে বন্ধ করি। আমার নবীরে যখন আবু জাহাল লোক পাঠায়, বলে আবু জাহাল ডাকছে, নবী খবর পায় খুশি, মনে হয় যেন আবু জাহাল কালেমাই পড়ে ফেলবে। নবী মনের আনন্দে দৌড়ায়। জামাত নামের জাদুকর চেয়ারের মধ্যে বসা আছে। নবীরে দেখা মাত্র দূরের থেকে নজর পড়া মাত্র দাঁড়ায় গেল। কারণ আমার নবী এমন মায়ার নবী আমার, যার চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, জঙ্গলার প্রাণী পাগল, আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, সব পাগল, এমনকি আমার আল্লাহ নবীর বড় পাগল। সেই নবীর এত সুন্দর চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। এরে নবীর আশিক উম্মতের দল। নবীকে দেখা মাত্র জেমাত নামের জাদুকর দাঁড়ায় আর বসে। আবু জাহেলের মাথা গরম, এমন কেন করো? আমি এমন করি না, কে যেন আমারে করায়। যখন মায়ার নবী সামনে এসে দাঁড়ায় গেলেন, বলতেছে, তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে তুমি কি মন্ত্র পড়লে নাকি মানুষ পাগল হয়ে যায়? আমি তো ইয়ামানের বড় পণ্ডিত মন্ত্রের, তুমি আমারে শোনাও। মায়ার নবী সুন্দর কণ্ঠ দিয়া যখন কোরআনের তেলাওয়াত শুরু করলেন, জেমাদের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা, বুকটা ভিজে যাচ্ছে। নবী হঠাৎ করে বন্ধ করে দিলেন। জেমাত বলে, বন্ধ করবা না, জীবনে কত মন্ত্র শিখাইলাম আর শিখলাম, এই সুন্দর মন্ত্র জীবনে শুনিও নাই, শিখাবো কি? আবু জাহাল বলে, তুমি আমার উপরে রাগ করো আর না করো বুঝাবার পারবো না। আমি জেমাদ এই ব্যক্তির কাছে আজ নতুন করে মন্ত্র পড়ে কালেমা গ্রহণ করে নিলাম। সেই কোরআন আজ মুসলমানের ঘরে, অথচ মুসলমানের সন্তান আইএ বিএ পাশ করে কোরআন শরীফ পড়তে জানে না। মুসলমানের সন্তান, সে কোরআন পড়তে জানো না রে ভাই। এ যুবক, আল্লাহর কোরআনটা যদি একটু পড়তে জানতা, দেখতা কত মজাই না পাইতা কোরআনের ভিতরে। নামাজে দাঁড়াইলে মনটা ভরে যাইতো। আল্লাহর কোরআন পড়ো রে বাবা, কোরআনের এক অর্থ পড়ো। ইকরা, কোরআন কিরাতুন থেকে নির্গত, মানে পড়ো, বেশি করে কোরআন পড়ো। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন খতম করতেন, 4 দিনে খতম করতেন। সাহাবায়ে কেরাম 1 সপ্তাহের মধ্যে কোরআন খতম করে ফেলতেন। আমগো বছর বছর চলিয়া যায়, মানুষের কোরআনের বয়ান শুনাই, নিজে 1 খতম কোরআন পড়তে বছরে খবর হয়ে যায়। আল্লাহর
সন্তুষ্টি অর্জন করার যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় খুব কঠিন এবং খুব নিকটতম গভীর। এক নম্বরে নামাজ, দুই নম্বরে তেলাওয়াতে কোরআন। এই দুইটা যে যত বেশি আমল করবে আল্লাহর সাথে গভীর তাআল্লুক তার সাথে হয়ে যাবে। ভাইরা আমার, কোরআনের আরেক অর্থ হলো কোরআন করনুন থেকে মুশতাক, করনুন থেকে নির্গত, তার অর্থ হলো মিলানো। মিলানো মানে কি? বলে কোরআনের দিকে তাকাও, কোরআনটা দেখছো, কথা কথা মিলানো, যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান, মিলানো মিলানো। কোরআনের মধ্যে যেখানে জান্নাতের বয়ান পাশে জাহান্নামের বয়ান। এরে নবীর উম্মতের দল, এদিক দিয়ে মিলানো। আবার একটা মিলানো কবিতার আকারে, দুনিয়াওয়ালারা কবিতা মিলাইয়া মিলাইয়া কবিতা কয়, কিন্তু মাঝে মাঝে মিলে মাঝে মাঝে মিলে না। আর আমার আল্লাহর কবিতা কোরআন এমন সুন্দর, সুন্দরভাবে মিলায় মিলায় দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কি সুন্দর মিলানো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মিলানো আছে না? দুনিয়ার কারো কবিতা এত সুন্দর মিলানো নাই, আল্লাহর কোরআন যেভাবে মিলানো। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। প্রত্যেকটা কোরআনের সূরাগুলো সুন্দরভাবে আয়াতে আয়াতে মিলানো। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। মিলানোর ব্যাখ্যা দুইটা গেল। তিন নাম্বার ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়াত মিলানো। কেমন মিলানো? সূর্যের সাথে কিরণটা যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, কোরআনের সাথে হেদায়াতটা মিলানো। তবে ভালো করে শুনে রে বাবা, সূর্যের আলোটা কখনো বিলুপ্ত হয়ে যেতে পারে, ফুলের ঘ্রাণটা মিলানোর থেকে আলাদা হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের সাথে যে হেদায়াত মিলানো কখনো আলাদা হবে না। অর্থাৎ কোরআন যার সিনায় ডুববে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন, মাইয়িতের কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, দুইজন ফেরেশতা মাথার কিনারায় আসবে, বলবে আসবা না, কে তুমি নিষেধ করলা? বলে আমি হলাম বান্দার আপন বন্ধু কোরআন। ফেরেশতারা ডানে যাবে, আসবা না, কে তুমি? নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, নিষেধ করবে, আসবা না, কে তুমি? বলে আমি হলাম রোজা। পায়ের কিনারায় যাবে, আসবা না, কে? বলবে আমি হলাম বান্দার যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, টুপির সুন্নতের আমল, দস্তারখানের আমল। নবী বলেন এই চার বন্ধু নিয়ে যদি কবরে যাও, কবর হবে বেহেশতের বাগান। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাবতীয় নেক আমল। বন্ধু বানায় নাও, জীবনের দরজা খুলে যাবে। কবরে গিয়া জান্নাতি বিছানায় ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তখন মুমিনরা বেহেশতের ঘুম থেকে উঠা বলবে, সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগে ঘুমাইলাম, হঠাৎ করে কে আমাদের ঘুমটা ভাঙলো, ব্যাপারটা কি? সামান্য সময় ঘুমাইতে পারলাম না, আরো দরকার ছিল আরামের ঘুম। আর বেঈমানের কি হালাত, এর কষ্টের কোনো শেষ হবে না রে বাবা। এরে যুবক আল্লাহর গোলাম, এত বিনয়ের সাথে বুঝাইয়া বুঝাইয়া নরম ভাবে বলতেছি, বাবা নবীর সুন্নাত মানো, নবীর সুন্নাত মানো, নামাজ পড়ো।
তুমি টুপি মাথায় দিতে চাও না, আর আমাকে যদি কেউ কোটি টাকার অফার দিয়া কয় হাফিজ ভাই দাড়ি কামাও, টুপি ফালায় দাও, কোটি কোটি টাকা দিল, বলো তুমি আমি দাড়িটা কাটবো নাকি? বলো। তাহলে তুমি দাড়ি রাখতে চাও না, টুপি পরতে চাও না, আর আমি টুপি ছাড়া চলতে পারি না, দাড়ি ছাড়া চলতে পারি না। ওরে বাবা, তুমি বলতেছো টুপি মাথায় দিলে মাথা গরম হয়, লম্বা জামা পরলে শরীরটা গরম হয়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এই টুপি কেন ফালাই না, দাড়ি কেন ফালাই না? এই টুপি দাড়ির কারণে কত মানুষ কত বাজে কথা বলে, এরপরও টুপি ফালাই না, নামাজ ছাড়ি না। কারণটা কি রে বাবা? একটাই কারণ, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, একদিন তো মরণ হবে, আজরাইলের হাতে আমার ধরা পড়তে হবে। আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীজির কথাগুলো নজর করে দেখলাম, একটা জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে শাস্তি দিবে আল্লাহ কবরের মধ্যে, উপায় নাই। ওই হাসরের ময়দানে উপায় নাই। আমি চিন্তা করে দেখলাম, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে, ঘাম ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। ওই সূর্যটা নবী বলেন কিয়ামতের ময়দানে মাথার উপরে নেমে আসবে। ওই সময় গুনাহগারের কি হালাত! অন্ধকার কবরে যদি বান্দা গুনাহ নিয়ে যায়, প্রশ্নের জবাব যদি দিতে না পারে, নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টার সাপ কবরে সে ভরে যাবে। ওরে বাবা, তোমার কথা তুমি যতই ঘুরাও আর মিথ্যা বলো না কেন, আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর একটা কথাও মিথ্যা বের করতে পারবা না। অতএব যদি মনে করো কোরআন সত্য, গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করো। জীবনে কত অপরাধ করেছো, এখন থেকে তওবা করো। জীবনে কত গুনাহ করেছো, তোমার মা বাবা ভাই বোন কেউ জানে না, কিন্তু তুমি জানো আর আল্লাহ জানে। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, একবারও বলি না। তুমি স্কুল কলেজে পড়ো, ছাড়িও না। কেউ যদি বলে ছাড়তে, আমার অনুরোধ তুমি ছাড়িও না। কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি একদিন কলেজে পড়িয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক হও, ধন্যবাদ। কারণ বেঈমানেরা কিন্তু এখন এক হয়ে গেল মুসলমানের সাথে একটা যুদ্ধ লাগানোর জন্য। হঠাৎ করে বেঈমানের গোষ্ঠী যদি বলে মুসলমানের আমগো ঔষধ দিব না, তুমি মুসলমান ডাক্তার হইয়া দাঁড়ায় বলবে, হে বেঈমান, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে তোমার এই সুনাম যদি অক্ষুণ্ণ রাখতে চাও, এই সোনাগাজী বাজারে এমবিবিএস ডাক্তার কি একজন না অনেক? রোগীর ভিড় কি সবার কাছে সমান? কোন ডাক্তার কথার কথা বসে বসে বিড়ি টানে আর মশা মারে, আর কোন ডাক্তার রাত্র 12টা পর্যন্ত সিরিয়াল শেষ করতে পারে না। ওরে বাবা, কারণটা কি জানো? তুমি যদি আমার 3টা কথা জীবনভর পালন করতে পারো, তুমি এই জমিনে ডাক্তার হইয়াও সফলতার জীবন পাইবা। তোমার জীবনটা হবে ফুলের মতো, মাটি পর্যন্ত মরিয়া যাওয়ার পরে দোয়া করবে, যদি আমার 3টা কথা রক্ষা করো রে যুবক ভাই। স্কুলে পড়ে ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হবি, ফুলের মতো জীবনটা যদি করতে চাও, 3টা জিনিস তুই মানিয়া চল। স্টাম্প দিয়ে আমি দস্তখত দিয়া যাই। 1 নম্বরে, জীবনে মোবাইলকে আপন বানাইও না। 2 নম্বরে, বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবা না। 3 নাম্বার, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। স্টাম্প দে, আমি দস্তখত দিয়া যাই। যদি আমার কথা তুই 3টা মানতে পারো, তুই কলেজে পড়িয়াও তোর জীবন হবে ফুলের মতো পবিত্র। তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে যদি 3টা কথা মানো। 1 নম্বরে, মোবাইলকে আপন বানাবা না। আজকে তোর খানা ভাল লাগে না, মোবাইল দিয়ে রাখলে তোর খানার টেনশন নাই, ঘুমের টেনশন নাই, তুই মোবাইলের নেশায় পাগল। এই জন্য বললাম, 1 নাম্বার, মোবাইলকে আপন বানাবা না। 2 নাম্বারে, দুষ্ট বখাটে ছেলেদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। 3 নাম্বারে, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। চিনো আর না চিনো, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, সাবধান, কপাল পুড়ে যাবে। তোর একটা পুড়বে না, তোর সাথে জড়িত যারা সবগুলোর কপাল পুড়বে। এরে নবীর উম্মত, যুবক ভাই, পায়ে হাত রেখে বলি রে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? বাহাদুরি টিকবে না রে বাবা।
এমন কোন দিন নাই রাত নাই যে যুবকের লাশের খবর নাই। বাসের নিচে, পানির নিচে, ঘরের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে তো জাহান্নামের পথিক হয়ে গেলাম, এখনো সুযোগ আছে। আল্লাহ, আমি তোমার দরজায় ফিরে আসতে চাই, তুমি আমারে কবুল করো। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের আমল ছাড়া চলবো না। ও আল্লাহ, নবীর সুন্নতের উপরে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। যদি মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসবে, গুনাহ করবা না, নিয়তটা যদি পাকা থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়ত যদি হয়, আল্লাহর দরবারে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, এ বিশাল ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, কত শ্রমিক, কত যুবক ভাই, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মাওলা, আজকে তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, নবীজির মোহাব্বতে আমাদেরকে আপনি কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, উলামায়ে হাজরাতদের জবানের আলোচনা কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল পুরা এলাকায় নাজাত ও হেদায়েতের বাণী হিসাবে কবুল করে নেন, প্রত্যেকের ঘরে শান্তি দান করেন, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও দয়ার মালিক, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, যারা আল্লাহ অভাবী অভাব দূর করে দেন, নবীজির রওজা জিয়ারতের আমাদের সবাইকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায়া দেন, শয়তানের ধোঁকার থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন, ইখলাসের সাথে দিনের জন্য কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, সহযোগী যারা তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, অন্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, জানি না এই ময়দানে কে মা হারা, বাবা হারা, ইয়াতীম, আবার কে যেন ভাই হারা, বোন হারা, অসহায়, আবার এই ময়দানে এমন কেউ আছে যে সন্তান হারায়া চোখের পানি ছেড়ে কান্না করে। ও দয়ার মালিক, অন্তরের ব্যথা নিয়ে ময়দানে হাজির হয়েছি, মেহেরবানি করে আপনি তার অন্তরের ব্যথা দূর করে দেন। যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, কত মা যেন সন্তান হারায় কান্না করে, কত বাবায় যেন সন্তান হারায় চোখের পানি ছেড়ে কান্না করে, কত ভাই যেন ভাই হারায় কাঁদে,
কত ভাই যেন বোন হারা হয়ে কাঁদে, কত বোন যেন ভাইকে হারায় কান্না করে, কত মা বাবা যেন সন্তান হারার কান্না করতেছে, আবার কত সন্তান যেন মা বাবা হারায় কান্না করতেছে। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটারে নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগী যারা কুদরতের হাতে সুস্থ বানায় দেন। কত রোগী হসপিটালে কাঁদে, কত রোগী ঘরের বিছানায় কান্না করে। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। মেহেরবানি করে সমস্ত সুস্থতা দূর করে, সুস্থতা দান করেন আল্লাহ। অসুস্থতা দূর করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। সমস্ত গুনাহের থেকে হেফাজত করেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দ্বীনের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, সকলের সন্তানগুলো দিনদার খাদিম হিসাবে কবুল করে নেন। হায়াতে বরকত বাড়ায় দেন। সুস্থতার সাথে জেহেন খুলে দেন, মুখস্থ শক্তি বাড়ায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত বাড়ান, হিংসা দূর করে দেন। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। নবীজির মোহাব্বতে সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।